মাসে রান্না বাড়া করি কইতে পারি না। বাবা তো চাকরি হয়েছে সোনা, আমি এমন সুন্দর একটা মেয়ে পছন্দ করছি বাবা। মেয়েটা বলে সবকিছু বিদ্যা শিক্ষা দিয়ে ভালো, ওই মেয়েটা আমি বাবা তোর বিয়েটা তার সাথে দিতে চাই। আমার বাড়ির আমি বহুমা আম্মা বানিয়ে দিতে চাই। বাবা তোর কি পছন্দ হয় না? ছেলে বলছে মা তোর যদি পছন্দ হয় রে মা মোর বাধা নাই। আমি রাজি আছি মা, আমি না কথা বল। মা পছন্দ নিয়ে বউ আনি দিলে। ছেলের বড় পিছা সুন্দরী বউ, বউকে বাসর ঘরে বলে বিবি রে কি আমি তোকে পছন্দ নাই করতে রে, আমার মা তো পছন্দ করছে রে বিবি। আমার মা যদি তুমি ভালোবাসতে পারো রে বিবি, আমার মা যদি আপন করতে পারো ওরে বিবি আমার কোন লাগবে না। আমার মা খুশি হলে বিবি আমি তোর স্বামী খুশি। যদি কোন ছেলে অফিস চলে যাওয়ার সময় মাকে বলে মা আমি অফিসে গেলাম মা, তো কি লাগে তুই বৌমাকে বলবি, ঠিক না? বা শ্বশুরি যখন নামাজের জোহরে আজান হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, শ্বশুরি আজান শুনিয়ে বৌমাকে ডাকে মা গো কি দেখো জোহরে আজান দিচ্ছে মা, মাইকে শোনা যায় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসো মা নামাজটা পড়ি নে। আম্মা কথা হাতে মা নামাজ পড়বে আল্লাহ তো মাফ করবে। আপনি বেশি পেশাল না পড়িব তো মোর কিমান প্রোগ্রাম টিভিতে আপনি না জানেন নাকি? আপনি মুখ সুখ মাম এখন পেশামিস করে খুশি করে বউ পেশামিস করে এক দিদি আলু মুখ ই কই কি মানা শশী মনে মনে কয় জহরে নামাজ পড়তে একটু প্রোগ্রাম কথা বেশি আছে তাক হাতে কথা পড়া যায়নি তাক দেহ টিভি লাস্টে আবার আসরের সময় আজান দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে মা জোহরের নামাজটা কাজা করি মা, হাতে পায় মা, আয় মা আসর তো পড়িনি মা। আপনি কথা পায় আপনি কম পাপ করেছেন, বুড়া মানুষ হয়েছে না শশী করে না বিয়ে করে এই বউ তো মুই দেখেছো বেড়া কোনো গপ পাবে যখন ঘর পাবে না তো মোর পছন্দ নিয়ে বউ। তা লাস্টের মধ্যে শশী মনে মনে ভাবছে দেখা যাক আল্লাহ মা বলিবে তাহলে কবুল করে বউ। তার খারাপ দিন দেখো তো কত টিভি দেখাই দাও, কত সিরিয়াল দেখাই দাও, তোমাকে দেখে তোমাকে সিরিয়াল দেখে আরে সিরিয়াল বা মাথা কাম করে না। সিরিয়াল দেখতে গেলে মাথা কামড় নাই। ইস গাড়ি গাড়ি ব্রিজ ব্যাগ জড়িয়ে যে একটা মহিলা গুলো বেরিয়ে আমার প্রায় 20-30 জন আমার গ্রামে এককে যা খাওয়া করুন ভাবি আসসালামু আলাইকুম করে যান। ইস ভাবি আজকে এত সাধু সাজছে ভাবি, দাদা মরি গেল আজকে মারা যাবে 5 বছর ভাবি কোন দাদা শুনে আমি সাজে নাই তোমরা প্রথম আলে মানুষ খুব খারাপ হয় মানে সাহিত্য না দেন এরকম ঠিক না ভাবি এত সাধু সাধু ভাবি মোর ভাইকে মরি গেল যেটা বড় ভাই হয় এরপরে কোন দাদার সাথে সাজে বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি আজকে এত শাস্তি জান করে কত আলে মানুষ বোঝায় জানো না আজকে আমার সার আসবে বন্ধন সার ঠিক না মিঠি সার কইছে সার মোর সামনে এসে খেলে না 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 তুই আইলে হই না তুই আইলে সই পেলে আমার টাকা দিবা টাকা দি ঠিক না মিঠি বাপ স্বামী যদি না আসে যদি নিজে আসে খুব খারাপ করে আসবে মাই আগে লিপস্টিক আরো কত কৃষ্টি ওট পালি আরো কত পালিশ ঠিক না মিঠি আগে তামলিকে হাতনি কাছে তা রংপুরের কাশ তুই মননা হমলবি হ হাতে সরকারি হ মুক্তি হ রাস্তা দিয়ে গেল পথ ছাড়ি না জোরে কোন ঠিক না মিঠি জোরে কোন ঠিক না মিঠি লাস্ট শশী কইছে আল্লাহ আমার বউমা যাতে মাগরিব নামাজটা ভালোভাবে পড়ে। আমার মুয়াজ্জিন মাগরিব আজান অবশ্যই আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ তাকে কত মধুর গান শুনাইছে। শশী কইছে মা আইসো মা মাগরিবটা নামাজ পড়ি রে। লাস্টের মধ্যে বুড়ি কইছে বুড়ি ও সারাদিনের সিরিয়াল ডিস্টার্ব করলো, টিভি বন্ধ করলো,
তোর মাই বেটার মহব্বত আজকে জন্মের মতো আমি বন্ধ করে দিই। লাস্টে বই টিভি বন্ধ করে ঘরের দরজা দিয়ে লক করে দিয়ে ব্যাংক লাইট অফ করলো, ভিতরে লক করে ঘুমিয়ে পড়লো। শাশুড়ি মা আউগে লকতে নামাজ পড়বে, ঈশান নামাজ তাহাদুক বিদারি মা, হ্যাঁ আউগে লকতে খেয়ে দে তাহাদুক পড়িয়ে বুড়ি ঘুমিয়ে গেছেন। শ্বশুর স্বামী ধন আসি গেছে মার্কেট করিয়া বা অফিস করিয়া, অফিস থেকে আসতে বাজার করিয়ে শাক সবজি যা লাগে নিয়ে আসি, দরজা রাখতেছে, বিবি অফিস করে আজকে ভালো ভালো মাছ মাংস নিয়েছি, দরজা খুলবা না? বউ দরজা খুলে না। কত রঙের ফল পাকুর রে, দরজা খোল, দরজা খোল। বিবি দরজা খোলে না। বিবি রে এত সকালে বাইরে লাগ, ঘরের ভিতরে লাগ করছো কেন? আমি তো স্বামী আছি অফিসের। দরজা খোলে বিবি, দরজা খোল, দেখ কত রঙের ফল পাকুর আমি আনিয়েছি। বিবি রাগ করে দরজা টানি খুলে ঘরের লাইট ভিতরে লাইট দিয়ে টেবিল থেকে একটা খাতা আর একটা কলম আনি স্বামীর হাতে দেয়। স্বামীকে দরজা খুললাম, তাড়াতাড়ি লেখা পড়ে করে কি লিখবো? আর স্বামী তালাক নামা লেখি দাও গো, 3 তালাকে বাইর করে সই করে দাও। ওই মা কি হবে 2 মাস আগে তালাক নামা দেন, কি হইতো? স্বামী আমি তোমার সংসার করব না, তোমার মতন অফিসের স্বামীও লাগে না। স্বামীকে তাড়াতাড়ি 3 তালাক লিখিয়া সই করে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাব গো স্বামী, আমি এই বাড়িতে আর জন্মে থাকতে চাই না। স্বামী অফিসে বলে, বিবি রে সত্যি করে বললে বিবি কি হয়েছে তোমার? স্বামী আপনি অফিস যাওয়ার পরে আপনার মার এত অত্যাচার জ্বালা যন্ত্রণা আমি থাকতে পারি না, কত অন্যায় গালি গালা সহ্য করতে পারি না। স্বামী গো তালাক নামা লেখি দাও, তোমার মার কাছে আমি থাকতেও পারবো না। অফিসার বলছে, বিবি এই কথা হইতে পারে না, আমার মার পছন্দ নিও রে বিবি, তুমি আমার মা পছন্দ করিয়া তোমার সাথে আমার বিয়ের আয়োজন করে। বিবি রে এই কথাটা আমি বিশ্বাস করতে পারি না, আমার মা নামাজি, আমার মা কোরআন পড়ে, আমার মা পর্দা নিশিরা, বিবি আমার মা তাহাজ্জুদ গুজারি নাই। বিবি আমার মার দ্বারা গ্রামের মানুষ কোনোদিন কষ্ট পায় নাই, কোন মহিলা কষ্ট পায় নাই। তালাক নামা লেখি দেব রে, তোমার বাধা নাই। আমি মার মুখে শুনি রে কথাটা সত্য না মিথ্যা, ধরে ভালো ছেলের ভালো কথা ধরে ঠিক না মিথ্যে? হ্যাঁ বিবি তো তালাক নামাই দেবো, যদি মোর মা অন্যায় করি থেকে আমি লিখি দেবো, বাধা নাই। আমাকে যে মার মুখে শুনতে দাও। না তোমার মার মুখে শুনতে দেব না। বিবি কেন তুমি অত্যাচার করো? তুমি 5টা মিনিট দাঁড়াও। বিবি জোর করি স্বামীর কাছে সন্দেহের চাবি কাড়ি নিয়ে, বাবা গহেনা পাতি গালা সোনা হাতের সোনা সব কিছু টোপলা বাঁধলেন। টোপলা বাঁধি বারান্দা যায়, স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে 2 মিনিট তুই দাঁড়া, তোকে লেখি দেবো তালাক নামা, আমার সোনা মাটার মুখে শুনতে দে রে। অফিসার মার ঘরে দরজায় ডাকে, মা মা তোর পছন্দ নিয়ে বৌমা কে মা কে তালাক নামা লেখি চাই, মা কি করলি রে মা? মা দরজা খুলি দে মা, তোর তোর বহুমা সোনা গয়না নিয়ে মা বাড়িতে চলতে যায়। মা ঘুমাইছে, মা আওয়াজ পায় নাই। দ্বিতীয় ডাক দিল, মার কানে পৌঁছে নাই। তৃতীয় ডাক দিল, মা তুমি কত ঘুমে ওরে জননী। তৃতীয় ডাকে মা কলিজার মধ্যে আওয়াজটা পৌঁছে গেল রে, এত রাইতে আমার সোনা মানিক কেন ডাকে? মা দরজা খুলি দেখে রে, ও ভিতরে 2 চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়।
তোর আব্বা ছোট কালে মারা গেছে রে, কোনোদিন চোখের পানি ফেলাইতে দেই নাই। বাবা এত বড় চাকরি পানি, এত বিদ্যা শিক্ষা করলে আজকে কান্দ কাবা। বৌমা তো কোনো অপরাধ করলো নাকি? বৌমা তো কোনো অসম্মান করলো নাকি? বাবা আমার খুলি বলো, আমি মা বাঁচে থাকতে তোকে আমি কষ্ট দিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। মা মা বল, বাবা বল। ছেলে বলছে না মা, তোর বউ আমাকে কষ্ট দেয় নাই। বাবা তাহলে কান্দিস কে? মা সত্যি করে বল মা, তোর বউকে তুই অন্যায় করিস মা? অফিসে যাওয়ার পরে তুমি বল অন্যায় কর মা, সহ্য করতে পারে না তোর বউ। তালাক নামা দেখি যাই মা, 3 তালাকের কাগজ আমার হাতে দিস। মারে সই করি চাই। আমি অফিস যাওয়ার পরে তুমি কি করবে মা? মা বলছে না মালিক, আজকে খালি তোর বউয়ের সাথে ভালো করে কথা বলছিলাম। কোনটা নে জহরের নামাজের টাইমে নামাজের দাওয়াত দিছি রে। জহর পড়ে নাই, আসরের দাওয়াত দিছি, আসরের নামাজ পড়ে নাই। মাগরিবের টাইমে মানা আম্মা কই ডাকছি রে, আমার গালি দিছে রে। আমি তোর বউকে কোনো কথা বলি না। এরকম সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না মা। মা গো এই কথা বিশ্বাস হয় না মা। এই কথার উপরে বউ কোনোদিন তালাক নামা লিখতে চায় না মা। সত্যি করে প্রাণ খুলি বল রে মা। মা বলে আব্বা মাঝে মাঝে তোর বউ আমি বউ কই না রে, আম্মা করি দেখাই। সেই বউয়ের কথা কেন তুই আমাকে জোর করো? তবু ছেলে বিশ্বাস করে না। ছেলে মনে মনে ভাবে রে মা এত জোরে কান্দে কেরে, মা সব কথা গোপন রাখে রে। এই বউ চলে গেলে রে আমার চাকরিও চলে যাবে। এই বউয়ের বাবা ডিরেক্টর, এনার বাবা হাতে চাকরি অ্যাপের ম্যান লেটার হয়। ইনি যখন চলে যাবে রে, কালকে এনার বাবা আমাকে সাসপেন্ড করে রাখে দেবে। আমার চাকরিও যাবে রে, সুন্দরী বিবিও চলে যাবে। কি করি রে কি করি? শয়তান ঢুকে গেল অফিসারের মাথায়। শয়তান বলে রে যুবক কি করি? তো বউ চলে গেলে, তো চাকরি চলে গেলে কি করি খাবে? শয়তান মাথায় ঢুকে গেল। শয়তান মাথায় ঢুকে যায়, যুবকের মধ্যে ভালো নাই। মা কথায় একটাও বিশ্বাস করে না। মা বুড়া মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। মাঝে মাঝে লাঠি ব্যালেন্স দিয়ে হাঁটি, লাঠি ঠোকা দিয়ে ঘর যায়। ওই মাটা ওই দিন লাঠিটা শীতের মধ্যে মা তুই ঘুমাইতে। যুবক বলে রে মা সত্য কথা বলে না, বউ বোধা চলিয়ে যাবে রে, আজকে বিচারটা করি। মার শীতের লাঠিটা তুলি, মার উপরে মা শুরু করে মা জমিনে করতে পড়ে বলে মালিকে আর মারিস না মালিক। তোর বউকে কিছু বলি নাই বাবা, মারিস না। মাকে বিছনায় ফেলে দিয়ে বউয়ের কাছে যায়, বউয়ের হাত ধরে ঘরে যায়। বউ মানে মানে বলে স্বামী গো আর জীবনে বাপের বাড়ি যাব না, তোমার সংসার নষ্ট করবো না। তোরে কন্যা মা রাত্রিকালে তাহাজ্জুদের ডাক মারল। মা নামাজ পড়তে পারে না, মা উযু করিয়া বসে বসে তাহাজ্জুদ পড়ে কান্দে। মাবুদ সোনার সংসার বানাইছে দুইজনে, স্বামী এতদিন সংসার বানাইছে, কোনদিন আমাকে একটা গার মধ্যে ফুলের টোকা দেয় নাই। মাবুদ রে এমন সন্তান দিলি, আমি বিছানা থেকে উঠতেও পারি না। মা কান্দে রে, মা তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্দে কান্দে রাত্রি পায়া যায়। অফিসে চলে যায়, বউ তোর খবর নাই না। মা জহরের নামাজ পড়ে কান্দে, খাওয়া নাই পেনা নাই। আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, একটা দানা আমার মুখে নাই। 2
দিন না খেয়ে মা বড় কষ্ট পায়। 3 দিনের বেলায় গ্রামের মধ্যে মা খিদা সহ্য করতে পারে না, গ্রামের চোখের পানি ফেলায়। গ্রামের যুবকরা বলে প্রভু আম্মা তো কোনোদিনও বাড়ি থেকে বিলেতে দেখি নাই, প্রভু আম্মা তুমি কাঁদো কে, তোর কিসের দুঃখ? যুবকরা বলে বিবি রে প্রভু খানা দে রে, খাবার দে রে, বুবু প্রভু জ্বর গেলে মুখ শুকিয়ে গেছে। তোর বংশ গ্রামে 2 দিন খেয়া বাড়িতে যেয়া জোহর নামাজটা পড়ে কান্দে দোয়া করে, স্বামী গো আপনিও কবরে গেছে, আমিও বাড়ি ছাড়লাম, কি করে এই বাড়ি কি দিন থাকবো তোমাকে দেখি। এমন ব্যথা পাচ্ছি গো স্বামী, আমার চেহারা দেখতে ভালো পায় না। মা টোপলা বান্ধিয়া সব কিছু নিয়ে বাড়ি থেকে যার কামে মাবু পথে পড়ি মরবরে, এই চাকরির টাকা খেয়া ব্যথা আমি ইবাদত করতে চাই। মালিক রে মা কান্তি কান্তি পথে যায়, অফিসার খেয়াল করলো না বাড়িতে জিজ্ঞেস করলো মা বাড়িতে আছে কিনা। অফিসার বাড়ির দিকে আসে আগে রাস্তার ধারে, হঠাৎ একদিন রাস্তার ধারে ন্যাশনাল মতে দেখে বিরাট একটা তফসিরে মাহফিল কোরআন হাদিসের বয়ান হতেছে। অফিসার মনে বলে রে জীবনে আলিমদের ওয়াজ নসিহত শুনি নাই, আজকে 10টা দিন শুনি যাই রে। অফিসার বয়ান চলতেছে, মাওলানা বয়ান করতেছে আল্লাহ রাসূলের কাছে। আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুলতু সুম্মায় নবী গো আল্লাহর কাছে সবচেয়ে তার কোন বড় আমল আছে নাকি? নবী বলে কারা বিদু আলে তাইলা, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। অফিসার শুনতেছে, মাওলানা বয়ান করছে ভাই বাড়ি যাবে, যাবার সময় ভাইরে একবার বাড়িতে তোমার মা তার মুখের তাকিয়া একবার যদি সালাম দেন রে যুবক, তোমার মা যদি খুশি হয়, তোমার মার দিকে তাকালি না রে সোনা, তুমি সোনার মদিনার দিকে তুমি তাকালি। এক যুবক বাড়ি যা, বাড়িতে যদি তোর আব্বার দিকে তাকে একবার সালাম দাও, তোমার আব্বা সালাম দিনি রে মক্কার জমিনে তুমি সালাম দিলা। যেরকম সুবহানাল্লাহ। এক যুবক বাড়ি যাবে, এই হাতটা দিয়ে যাতে তোর মা কষ্ট না পায়, তোর আব্বা কষ্ট না পায়। তোর হাত দিয়ে যদি মা কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। অফিসার শুনতে শুনতে বলে রে এই হাত দিয়ে আমি মাকে 1 মাস আগে পিঠাই করলাম রে। ওখান থেকে দৌড়ি 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 যা মাওলানার পা 2টা ধরে বলতে হুজুর এই বয়ান করেন না হুজুর, কে বেটা আমার হাত দিয়ে আমি মাকে মারছি হুজুর, দোয়া করে দেয়া গো হুজুর, আমার হাত যদি জাহান্নামে চলে আমি সহ্য করতে পারবো না, হুজুর দোয়া করে দাও আমার হাত আমি জাহান্নামে জ্বলাইতে দেব না। হুজুর বলছে বেটা রে আমার পা ধরি লাভ নাই রে বেটা, আমি দোয়া করিও লাভ নাই। বাড়ি যা রে ব্যথা, বাড়ি যা রে বিচার, যে মাকে এই হাত দিয়ে কষ্ট দিছ রে সোনা, ওই মা যদি মাফ করে দেয় পৃথিবীতে আর কারো কাছে মাপ লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। ওই মা যদি মাপ না করবে পৃথিবীর আলেম দুঃখ করবে। বিশাল মাওলানা পা ছাড়ে দিয়ে কানতে কানতে বাড়ি যা, মা গো কি করলাম মা। বাড়ির কাছে আসিয়া ঘরের দরজা বিবিকে ডাকায়, বিবি দরজা খুলি দে রে বিবি, বিবি তুমি দরজা খুলি দাও। বিবি ঘরে ফিরতে বলছে স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলি যাবে, আজকে আমার মাথা বিষ গায়ে বিষ,
ও স্বামীর শরীর বড় ব্যথা, আজকে উঠতে পারবো না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে ডাল আছে, ফ্রিজে ভাত আছে, নিয়ে খান, আজকের জন্য আমি উঠতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে কি না? আছে কি না? শরীর চলে মিশে মিশে হুলচাল করছে, তোমার শরীর নয়, তোমার নিয়ে খাবার পার না, তোমার কি কথা নাই রে বা আমার তীর বাপরে বাপ। তাহলে স্বামী আমার কি গোলাম কয়, স্বামী যদি কালা হয় কাউকে গোলাম কয়, তোমার কি আছে? তারপরে মুই পাড়ায় গিয়ে বোঝায় তুমি রাখবে না, ফটো আছে আমার বসে, তা পাড়ানি দিয়ে ফাড়ি দেয়া, তা বড় ধানে মারা ফেলেছে স্বামী স্ত্রী, তা পাড়ার পাই অর্ধেক দিয়েছে, তা মুই তো জানো না স্বামী ঠাই ধরছে, স্বামী কেমন ধরে শাড়ি ধরছে, স্বামী খালি গুঙায়, গরু বোঝা মারা শুটছে, গুঙানি বোঝায় এলা উঠি দেহ যে বুকো স্বামী বলছে, কি এলা করো দেখতো বউ হয়ে সম্পর্কে গ্রামে ভাগনি বউ মানে খুব বড় বাঙালির মানুষ, উইয়ের কল দিয়ে শুয়ে যাত, তারপর নাগাইতে খালি ঘুম মারছে, গরু আস্তে মন ধান খেয়ে আছে, মানে একটা শাসে আসে মারি বেলায় কালাই ধর, কালাই দিয়ে মা বউ এক পিড়ি দেখ ছট, বাবা কি দুষ্ট বউ রে বাবা, বুকত পা ধরছে, বুকত এরকম নারী আছে না? আছে না নাই বা? দিদিদের নারী রে বা, কি কাম হয় নারী রে বা, মনে রাখিস রসুল কি বলছে হাদিস শোন, নবী বলছে ফাতেমা আমার আলী গরিব হইতে পারে, আমার আলী দরিদ্র হইতে পারে, ফাতেমা রে আমার আলী গরিব হইতে পারে রে ফাতেমা, আমার আলী যদি কোনদিন কষ্ট পায়, ও ফাতেমা তুমি নবীর বেটে হইতে পারো, আমার আলী কষ্ট পায়নি, আমি রসুল না কষ্ট পাবো। ফাতেমা আমার আলী যেদিন দুঃখ পাবে রে তোর কথা আমি নবী শুনলে রে, তুমি যদি আমার আগে ইন্তেকাল হয়ে যাও, ও ফাতেমা তোর জানাজায় আমি শরীক থাকবো না। দেখো নাউজুবিল্লাহ, কত বড় কথা গো, কাঁদতে কাঁদতে বিবির কাছে শুনলো, বিবি বলছে স্বামী গো ফ্রিজে ভাত আছে, যুবকের চোখের পানি মোছে, ফ্রিজের মধ্যে দরজা খোলে, ফ্রিজের ভাত নেই, মাছ মাংস নেই, কানের মাবুদ কতদিন হয়ে যায়, 2 মাস হয়ে যায় মার সাথে কথা বলি নাই, মা কি খেলো বউ কি খোয়ালো খবর নেই নাই, আজকে ফ্রিজের ভাত খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না, আজকে সাজানো ভাতটা আমার মা হাত দি না, মোরে হাত দিয়ে মা মুখে দিয়ে মার মুখে খোয়া দিয়ে রে, মার পা দুটো ধরে আজকে কমানি রে, মোর মা কোনদিন মুখ ফিরিয়ে দেবে না। সব ভাত নিয়ে ফ্রিজের ভাত নিয়ে অফিসার মার ঘরে দরজা দেখায়, মা গো দরজাটা খুলি দে রে মা, মা আমি বড় অপরাধী, দরজা খুলি দিবি না রে মা, মা ঘরে যে নাই অফিসার তো জানে না, আবার দেখায় মা দরজা খুলি দে মা, 3 বার দেখায় দরজা খোলে না, অফিসার দরজার মধ্যে ধাক্কা মারলেন, দরজা খুলি দিল, দেখে খালি চকি পড়ে আছে, খালি চকি দেখেছি কুদা মাগা তুমি কোন রুমে ঘুমাইছো রে মা, আর এক রুমে যে দেখায় রুম খালি খালি চকি পড়ে আছে, বাড়ির সব রুম চেকিং করলো, কোন রুমে মা নাই, বিবির কাছে ভাতের থালিটা নিয়ে দেয়া দেখা, বিবি রে ও বিবি আমার মাটা কোন রুমে ঘুমায় রে, বিবি তুমি জানো নাকি? বিবি উঠি বসি বলে স্বামী আজকে তোমার মার কথা মনে হয়, যেদিন আমার কথা আপনার মাকে আপনি লাঠি দিয়ে মারছেন, কিছুদিন পরে তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে গো স্বামী, তোমার মা যে চলে গেছে তোমার আমি কোনোদিনও বলি নাই, এখন তোমার মা বাঁচি আছে কি না আমি তোমাকে বিষয়টি কিছুই বলতে পারবো না।
অফিসার ভাতের থালি ফেলে দিয়ে একটা চিৎকার দিল, মা মা করে চিৎকার দিয়ে বিবির কাছে পাগলের মতো হইয়া, বিবি রে কি করলাম বলে, হ্যাঁ বিবি দৌড়িয়ে অফিসার আলমারি করলেন, দুধারি ছুরিটা হাতের মধ্যে নিয়ে বললো, বিবি রে মনে নাকি কি করে বাড়ি, কি করে চাকরি, কি করে সম্পত্তি, কি করে একটা লেখা চলে গেলাম না বিবি, যতদিন মার দেখা পাবো না অতদিন এই বাড়িতে ফিরবো না রে বিবি, আর ফিরবো বিশ্বাস ছুরি নিয়ে পাগলার মতো রাস্তা দিয়ে কান্দে পায়, মা তুমি কোথায় আছো মা, আমার কালি একটা আবার দেখা দাও। শোনালে মা মারা যাওয়ার পরে আমি 3 মাস সভা করিনি। মা একদিন মারা যাবে আমি জানি না, রমজান মাস ছিল, 18 রমজান, আমার রমজান মাস স্কুল হাই স্কুল খোলা, আমি গোসল করতেছি 9টার সময়, এমন সময় মা ঘরে ডাকা, আব্বু গোসল করলো কে, মা স্কুলে যান, রমজান মাস, আমার তো হাই স্কুল খোলা। মা কয় যাস নে, আজকে দিনটা যাস নে। মা কে মা কি অসুবিধা, বাবা শোন তোর সাথে গোপন আল্লাহ আছে, আমার মা যে মারা যাবে আমি স্বপ্নে জানি না। মা কি গোপন বল, স্কুল যাব না। মা বল, আব্বু আমি মারা গেলে তুই কোটে মাটি দিবি, আব্বু তুই কোন জায়গায় রাখবি আমাকে। আমি বললাম মা কালকে দৌড়াচ্ছে, মা তবু রোজা আছিস, মা মাথা খারাপ হলো নাকি, না আব্বা মাথা খারাপ হয় নাই, আমি যদি মারা যাই রে মামি মসজিদের পিছনে তোর আব্বাকে রাখছি রে, মুখ আঁকি দি তোর আব্বার কাছে, আমি জানি না রে মা মারা যাবে রে। আসরের নামাজ টাইমে গেল, মা কথা বন্ধ হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড় মারলাম, আরে ডাক্তার আসে গেল, ডাক্তার স্যালাইন দিয়ে বলে, হুজুর তোমার মা বাঁচবে না, জবান আসে না, কথা বোঝা যায় না, ও হুজুর গেলাম ফাঁকে আর আমাদের করা চলে না। হায়রে ইফতারিটা হয়ে গেল, আমার কারিশা মসজিদে কোরআন তেলাওয়াত করে ইফতারের আগে 10 মিনিট এত মধুর কোরআন, মা কাছে আমি বসে আছি, মা খালি দেখে রে কত বলে না কে, হায় আমার সময় কারিশা বানান দিল, সব ভাই বোন রোজা করে রে, আমি মা বলি মা তুমি রোজা করো না কে, মা কালকে না তুমি রোজা খুললি। আমার বিবি আছে আপেল আঙ্গুর দেয়, স্বামী তোমার বোন তোমার ভাই রোজা খোলা স্যার আপনি খুলবেন না। আমি হাতের মধ্যে আঙ্গুর নিয়ে আমি সিপিয়া মার মুখে দে, মা মুখে নিয়ে ঢোকেলে রে, মা 2 চোখের পানি নয়ন দিয়ে ছাড়ি দিল। আমি মা চোখের পানি মুছি দিয়ে মসজিদের দিকে গেলাম, নামাজ পড়া শুরু করেছিলাম। হাইরে এমন একটা বাড়ির থেকে চিৎকার দিলাম, আমি কলো চিৎকার দিল কেন, কি হলো রে, দৌড়ে এসে দেখি বড় মনের কোলে মা দুনিয়াতে নাই। জীবনে কত মানুষ মাটি দিছি রে সোনা, 14 বছর বাবা মদিনার মধ্যে করছিলাম, কোনদিন মানুষের জানাজারে আমি পাগলা হই নাই। আমার মার জানাজারে রে আমি পাগলা হয়ে গেলাম। কত আলেম বিনা দাওয়াতে গেছে, সবাই বুঝায় জাহাঙ্গীর মাওলানা বুঝার তোর ভাই কেন কান্দিস, তোর মার বয়ান তুই নিজে করবে, জানাজাতে রে তোর জানাজাতে দেখ তোর মহাব্বতে কত আলেম কত হাফেজ দাঁড়াইছে রে। শোনা আল্লাহ রাসূল বলল, ইজা মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু, আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতি, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে। আল্লাহ সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বন্ধ থাকে না। আল্লাহ সেই 3টা নবী বলল
তিনটা আমলের কথা সাদাকাতুন জারিয়া। দুনিয়াতে যদি কারো মা বাবা মারা যায়, দাদা দাদি মারা যায়, রাসূল বলল সাদাকাতুন জারিয়া। কেউ যদি মার নামে বাবার নামে সাদকা দান খয়রাত করে যায়, এই দানটা কবরবাসী সরাসরি পেয়ে যায়। বাবারে, আজকে বেলতুলির জমিনে কার কার মা নাই বাবা নাই, মা কবর দিয়ে আজকে সবার বাড়িতে আসি, তোর মার কথা মনে পড়বে। আব্বা কবর দিয়ে আসি, তোর আব্বার কথা মনে পড়বে। হাতটা দেখাইতে পারবেন হুজুর? হুজুর আমার মা বাবা নাই, হুজুর একটু দোয়া করে। কার কার মা বাবা নেই হাতটা দেখাবেন। মা বাবা নাই, দাদা দাদি নাই। ইনশাআল্লাহ আজকে এই জলসার মধ্যে একটা মা বাবা হারা সন্তান, আমি দুইটা সন্তানকে আল্লাহ ন্যায় বান্দাকে 10,000 টাকা করে এই দিনী প্রতিষ্ঠানের জন্য আমার হাতে মোলাকাত করবে। হুজুর আমি 10,000 টাকা দেবো হুজুর। আমার মা নেই হুজুর, আমার আব্বা নেই হুজুর, দুনিয়াতে সব হারা। আমি 10,000 টাকা আমি দেবো। আসুন, কে দিবে? আসুন আমার কাছে আসুন। 10,000 টাকা দিবে। কি নাম বাপ? মগরব আলী। মা বাবা আছে? আল্লাহ মানে। কি নাম বাবা? আব্দুল জাহান। 10,000। আল্লাহ 10,000 টাকা